সোমবার কালীঘাটে বৈঠকে মমতা বন্দ্যোপাধ্যায়। কালীঘাটে তৃণমূলের জাতীয় কর্মসমিতির বৈঠক। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় 21 সাংসদ বিধায়কের সঙ্গে বৈঠকে বসবেন তৃণমূল সুপ্রিমো। কথা বলবো আবির আমাদের প্রতিনিধির সঙ্গে। আবির, কাল রেজাল্ট বেরোচ্ছে ঝাড়খণ্ড এবং মহারাষ্ট্রের বিধানসভা ভোটের। জাতীয় রাজনীতির পরিপ্রেক্ষিতে এই বৈঠক কতটা গুরুত্বপূর্ণ এবং একই সঙ্গে আমাদের রাজ্যের ছটি উপনির্বাচনেরও রেজাল্ট বেরোচ্ছে, সেই দিক থেকেও যদি দেখি এই বৈঠক কতটা তাৎপর্যপূর্ণ? প্রথমত হচ্ছে ইন্ডিয়া জোটে সামিল হচ্ছে তৃণমূল কংগ্রেস। তৃণমূল কংগ্রেসের নিজস্ব কিছু নীতি রয়েছে এবং জাতীয় ক্ষেত্রে দাঁড়িয়ে তৃণমূল কংগ্রেস কি ভূমিকা পালন করবে তা নির্ধারিত করা হয়। তো জাতীয় কর্মসমিতির বৈঠক যে সময় শুরু হচ্ছে, যখন রাজ্যের বিধানসভা উপনির্বাচনের ফলাফল প্রকাশের পাশাপাশি মহারাষ্ট্র এবং ঝাড়খণ্ডের ফল বেরোবে এবং সংসদের যে শীতকালীন অধিবেশন এবং একই সঙ্গে বিধানসভা অধিবেশন রাজ্যে শুরু হতে চলেছে। এক্ষেত্রে দাঁড়িয়ে সাংসদ বিধায়কদের ভূমিকা কি হতে চলেছে, তারা কোন ইস্যুতে সব থেকে বেশি জোর দেবেন, কোন ইস্যু নিয়ে তারা প্রচারের ক্ষেত্রে থাকবেন, সেদিকে তারা সর্বাধিক গুরুত্ব দিয়ে দেখতে চান। দ্বিতীয়ত হচ্ছে যে সাংগঠনিক ক্ষেত্র নিয়ে জাতীয় স্তরের ক্ষেত্রে বেশ কিছু আলোচনার প্রসঙ্গ বারবার ধরে উঠে আসছে, সে সংক্রান্ত আলোচনাও এই বৈঠকের ক্ষেত্রে থাকতে পারে। সর্বোপরি মূল যে আলোচনার বিষয় সেটা হচ্ছে যে আবাস, রাস্তা বা বিভিন্ন বকেয়া ইস্যুতে তৃণমূল কংগ্রেস এর আগেও সরব হয়েছে। এছাড়া এই সংসদের শীতকালীন অধিবেশনে বেশ কিছু বিল আনতে চলেছে কেন্দ্রীয় সরকার। এই বিলগুলোর ক্ষেত্রে তৃণমূল কংগ্রেস কি ভূমিকা নেবে এবং জোট সঙ্গী বাকি যারা রয়েছে, অর্থাৎ ইন্ডিয়া জোটের মধ্যে সামিল যারা রয়েছে, তাদের সাথে ফ্লোর কোঅর্ডিনেশনের ব্যাপারে কোন সিটে কিভাবে এগোনো হবে তার সবটাই নির্ধারিত হতে পারে এই বৈঠক থেকে। সূত্রের খবর সোমবার দিন বিকেল 4টে নাগাদ এই বৈঠক করবে তৃণমূল শীর্ষ নেতৃত্ব। ধন্যবাদ আবির।